ফোন করি তোর কি তোর বাপর আনতে নিছিলি? আমি কি নিজের ভাই বোনকে দর্শন করেছে বলে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ এনেছে ভাই ইব্রাহিম। আপন ছোট বোন যাকে কোলে পিঠে করে ছোট থেকে আদর যত্নে বড় করেছে, সেই বোন অন্য একজনের প্ররোচনায় বাবার সহায় সম্পত্তির লোভে সমাজের চোখে ভাইকে ছোট করার জন্য ধর্ষক হিসেবে আখ্যা দিয়েছে। এমন অপবাদ জঘন্য, এমনটাই বলেন ইব্রাহিম। আমার 11 বছর ছোট, তাকে আমি মেয়ের মতো লালন পালন করেছি, তার পায়খানা পর্যন্ত আমি পরিষ্কার করেছি, বলা করিয়েছি। সেই বোন যদি সেই মেয়ের মতো, যাকে মেয়ের মতো লালন পালন করলাম, সেই বোন যদি আমার তার পিতৃতুল্য একটা ভাইয়ের সাথে, ভাইয়ের নামে এমন একটা ধর্ষণের অপবাদ দেয়, মানুষ হিসেবে বেঁচে থাকার আমার আর কোনো ইচ্ছা ছিল না। জানা যায় ইব্রাহিমের পরিবারের সকলকে নিয়ে এতদিন ঠিকঠাক মতো সংসার চললেও বিপত্তি ঘটে 2011 সাল থেকে। ইমরান আহমেদ শাওন নামের এক ব্যক্তি গাড়ি বাড়ির বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারণাপূর্বক ইব্রাহিমের বড় বোনকে বিয়ে করেন। বিয়ের পর কিছুদিন যেতে না যেতেই তার বউয়ের ছোট বোন তাহমিনার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং তাদের বিভিন্ন প্ররোচনা দিয়ে নানান প্রয়োজন দেখিয়ে শ্বশুরের কাছ থেকে হাতিয়ে নিত নগদ টাকা। বিষয়টি পরিবারের কেউ প্রথমে বুঝতে না পারলেও পরে জানতে পারেন তিনি একজন সন্ত্রাসী এবং গ্যাং লিডার। তার বিভিন্ন অপকর্মের চিত্র তুলে ধরেন তারা। ফোন করি তোর কি তোর বাপর আনতে নিছিলি? আমি কি 2024 সালের 4 এপ্রিল তাহমিনা পালিয়ে যান বড় বোনের স্বামী সেই শাওনের সাথে। এই বিষয়ে চট্টগ্রামের চকবাজার থানায় জিডিও হয়। তাদের অভিযোগ, শাওনের বিভিন্ন প্ররোচনায় ইব্রাহিমের ছোট বোনকে দিয়ে তার নামে অপপ্রচার চালিয়ে এবং তার আঁকা চক অনুযায়ী তার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। এমনটাই তুলে ধরেন ইব্রাহিম এবং তার বাবা। সে তার একটি দোষ ঢাকার জন্য তার একটি ফুল পরিবারকে, এমনকি তার বাবা মার কথাও চিন্তা করেনি, তাদের সম্মানের কথা চিন্তা করেনি, তার বড় ভাইয়ের নাম, পিতৃতুল্য বড় ভাইয়ের নাম এমন একটি মিথ্যা জঘন্য, পৃথিবীর সবচেয়ে জঘন্যতম অপবাদ দিতে পারছে। আমাদের হেয় করার জন্য, আমাদের সমাজে ছোট করার জন্য আমাদের একটা গ্রামে গঞ্জ টাউনে আজ 40 বছর ব্যবসা করি, সবার সাথে পরিচিত আছে, বন্ধু বান্ধব আছে ভালো ভালো। ওদের কাছে আমাদের ছোট করার জন্য আমার মেয়ের দিয়ে এমরান আহার সাবানে ডুবইল যে এর প্রেশার দিয়ে ওনাকে আমার মনে হয় নিশা খাবাই এর এ কথাটা আমাদের না প্রচার করে। তাদের পরিবারকে এমন ধ্বংস এবং অপপ্রচার থেকে বাঁচাতে সংবাদ সম্মেলন করে বিচারের দাবি জানান তার পরিবারের সকলেই। ইব্রাহিম এবং তার পরিবারের সকলের দাবি, বোনকে বিপদ থেকে ফিরিয়ে এনে যারা প্ররোচনা দিচ্ছেন তাদের কঠিন শাস্তির আওতায় এনে বিচার করা। এটা সকলেই জানেন, যারা আমার হাজব্যান্ডকে চিনেন তারা জানেন যে আমার হাজব্যান্ড কখনো এই ধরনের জঘন্য কাজ করতেই পারে না। ওরা প্রতিশোধ নেওয়ার জন্য করছে এগুলো। হ্যাঁ, আমি অবশ্যই আমার হাজব্যান্ডের বিরুদ্ধে যে ও কথাটা বলেছে এটা বিচার চাই। হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।